ঢাকার শাহবাগে উপস্থিত হলেই পাবেন বিনা সুদে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার ঋণ। সেই লোভে সারা দেশ থেকে লক্ষাধিক লোক ঢাকায় উপস্থিত হয়েছিলেন। মধ্যরাতের পর থেকে ঢাকার শাহবাগ এলাকা সহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সকালে সূর্য ওঠার পর পুলিশও ছাত্র জনতা অনেককে বুঝিয়ে বাড়ির পথে ফেরত পাঠান। পরে অনেকের সাথে কথা হয়, আমাদেরও কথা হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 2 নং মির্জাপুর ইউনিয়নের বর্দা গ্রাম থেকে এই লোভে ঢাকায় যাওয়া একাধিক নারী পুরুষের সাথে। তারা বলেন প্রায় মাসখানেক আগে এই এলাকায় আব্দুর রাজ্জাকের স্ত্রী দিলরুবা খাতুন এলাকার কয়েকজন নারীর সাথে কথা বলে 50 টাকা করে নিয়ে অহিংস গণ অভ্যুত্থানে বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্য হন। এরপর তাদেরকে ঢাকায় যাওয়ার কথা বলা হয় কয়েকদিন আগে। এরপর গতকাল রাতে 1300 টাকা নিয়ে ঢাকার শাহবাগে তাদের জড়ো করার চেষ্টা করা হয়। পথের মাঝে ড্যামরা এলাকায় গেলেই সেনাবাহিনী ও পুলিশের বাধায় তারা আবার নিজেদের গ্রামে ফিরে আসে। তবে ততক্ষণে সারা দেশে অনেক খবর ছড়িয়ে পড়েছে যে অহিংস গণ অভ্যুত্থানে বাংলাদেশে নামের যে সংগঠনটি ঢাকার শাহবাগে অবস্থান নিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তারা মূলত গত 1 মাস ধরে বা তারও বেশি সময় ধরে সারা দেশে 50 টাকার বিনিময় সদস্য সংগ্রহ করেছেন। এরপর তাদেরকে লোভ দেখানো হয়েছে যে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে একটি কিস্তি দেবেন এবং সেই কিস্তিতে 8 বছর ধরে বা তার বেশি সময় ধরে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার মধ্যে যে ঋণই নেন না কেন কোনো সুদ আপনাদের প্রদান করতে হবে না। গ্রামের সহজ সরল সাধারণ নারী ও পুরুষদের টার্গেট করেন এই চক্রটি। তবে এই বর্দা এলাকায় দিলরুবা নামের যে নারীর কথা শোনা যায়, তার হাত ধরেই মূলত এই এলাকার নারীরা মূলত এই যে অহিংস গণ অভ্যুত্থানে বাংলাদেশ নামের যে সংগঠন সেখানে জড়িয়ে পড়েন। মূলত কয়েকটি গণমাধ্যমে সংবাদ হয়েছেন এবং ওই ঢাকার শাহবাগে যারা উপস্থিত হয়েছিলেন, একই সাথে এই বর্দা এলাকায় যারা গিয়েছিলেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদেরকে বলা হয়েছিল যারা মূলত শাহবাগে অবস্থান করবেন তাদের নাম ধরে ধরেই মূলত এই ঋণটা দেওয়া হবে। সেখানে বলা হয়েছে যে গত 17 বছর ধরে অসংখ্য মানুষ দেশের বাইরে আসলে টাকা পাচার করেছে, প্রায় 17 থেকে 18 লক্ষ কোটি টাকা। সেই পাচার অর্থ ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন আসলে ঘেরাও করতে হবে। এর বাইরেও রাজনৈতিক নানা উত্তাপ কিন্তু আজ সারাদিন ছিল। ঢাকার বিভিন্ন কলেজে কলেজে কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। সব মিলে বলা যায় যে একটি গভীর চক্রান্ত হয়তো চলছিল। সেই চক্রান্ত হয়তো অহিংস গণ অভ্যুত্থানে যে বাংলাদেশ নামের সংগঠনটি, তারা হয়তো দেশে একটি অনাকাঙ্ক্ষিত একটি গণ অভ্যুত্থানের চেষ্টা তারা করেছিলেন। এর বাইরেও কিন্তু জানেন যে বেশ কয়েকদিন ধরে দেশের পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। গার্মেন্টস শ্রমিকরা, এরপর কিন্তু রিক্সা শ্রমিকরা, এরপর বিভিন্ন কলেজ সহ সর্বশেষ এই অহিংস গণ অভ্যুত্থানের কর্মীরা ঢাকায় যে তাণ্ডব চালানোর চেষ্টা করেছে বা চালিয়েছেন, এতে কিন্তু বড় ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ঘটতে পারত। তবে যারা ঢাকায় উপস্থিত হয়েছিলেন সকাল থেকে যেটি বলছিলাম, সেনাবাহিনী, পুলিশ ও ছাত্র জনতা তারা কিন্তু তাদেরকে বুঝিয়েছেন। অধিকাংশ লোকই কিন্তু ফিরে এসেছেন। সকাল 9টা পর্যন্ত শাহবাগ এলাকায় দেখেছিলাম প্রচন্ড চাপ কিন্তু আমরা দেখেছি। তবে আমাদের এই যে ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলার 2 নং মির্জাপুর ইউনিয়নের বর্দা, শ্রীপুর সহ আশপাশের কয়েক গ্রাম থেকে যে মানুষগুলো আসলে গিয়েছিল, তাদের অধিকাংশই কিন্তু তারা শুধুমাত্র ঋণ পাবার আশায়। জানেন যে সুদখোরদের একটি আস্তানা কিন্তু এই শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ সহ আশপাশের এলাকায় সুদের ব্যবসায়টি অত্যন্ত জমজমাট। এখানে এনজিওর কিস্তি নিয়ে অনেকেই কিন্তু নিজেদের সয় সম্পত্তি খোয়েছেন। সেখানে বিনা সুদের তারা কিস্তি পাবেন সেই আশায় দিলরুবার ফাঁদে পড়ে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু ঢাকাতে গিয়েছিলেন বলে তারা জানিয়েছিলেন। তারা ঢাকার ড্যামরা পর্যন্ত বা সাভার পর্যন্ত পৌঁছেছিলেন কেউ কেউ। এরপর কিন্তু সেখান থেকে তারা আবার স্থানীয় পুলিশ প্রশাসন, সেনাবাহিনী তাদেরকে বোঝানোর পর তারা আবার এলাকায় ফিরে এসেছেন। তবে এই ঘটনা নিয়ে এলাকায় সহ সারা দেশে কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে শাহবাগে গেলেই মিলবে যে লাখ টাকার ঋণ, পেতে পারেন কোটি টাকার ঋণও, যা আবার বিনা সুদে 8 বছর ধরে পরিশোধের সুযোগ পাবেন মাসে 1000 টাকার কিস্তির বিনিময়। সেই খপ্পরে পড়ে যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বর্দা, শ্রীপুর গ্রামের মানুষ যে প্রতারণার শিকার হয়েছে, এছাড়াও কানাপুকুরিয়া সহ এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ, এছাড়াও কাছেরখোল ইউনিয়নের কয়েক গ্রামের মানুষও কিন্তু গিয়েছিলেন বলে আমরা
তথ্য পেয়েছি তারা সবাই এখন সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পেরেছেন এবং তারা বলছেন তারা ষড়যন্ত্রের শিকার হয়ে সেখানে গিয়েছিলেন, তাদেরকে ভুলভাল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু সেখানে যায়নি।